একটি শিশুর প্রথম শিক্ষক হলো তার মা ও তার পরিবারের সদস্যরা, এবং তার পরবর্তীতে শিশুকে সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গড়ে তোলেন তার শিক্ষকরা। সেখানে শিশু তার পুঁথিগত বিদ্যা এবং সমাজে মানুষের সাথে মিলেমিশে কী করে বড় হয়ে ওঠা যায় সেই সমস্ত শিক্ষা পায়। কিন্তু এই সকল শিক্ষার পাশেও একটি শিশুর তার দেশ বা জন্মভূমির সম্বন্ধে বিশেষ জ্ঞান এবং শ্রদ্ধা থাকা প্রয়োজন। বর্তমান দিনে যারা শিশু তারাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাই তাদের বড় হওয়ার সাথে সাথে যদি দেশ বা মাতৃভূমি সম্বন্ধে তাদেরকে বিশেষভাবে শিক্ষা প্রদান করা সম্ভব হয়, তবেই দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে তাদের ভূমিকায় কোনো খামতি থাকবে না। ঠিক সেই কথাটি মাথায় রেখেই 4 জুন অর্থাৎ বুধবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুর আদর্শ এপি স্কুলের প্রায় সকল ছাত্রছাত্রীদের নিয়ে দেশের বীর সেনাদের সম্মান জানাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। মূলত সাম্প্রতিককালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের আনুমানিক 26 জন পর্যটক। সেই ঘটনার পরেই ভারতের বীর সেনা যোদ্ধারা সেই জঙ্গিদের যোগ্য জবাব দিতে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তান অধিকৃত প্রায় 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় এবং সাফল্য লাভ করে। যে সমস্ত বীর যোদ্ধারা দেশকে বাঁচাতে, দেশের সাধারণ মানুষকে রক্ষা করতে বাইরে থেকে আসা জঙ্গি বা অশুভ শক্তিকে আটকাতে নিজের পরিবার আত্মীয় স্বজনের থেকে বহু দূর পাহাড়ে অথবা দেশের শেষ সীমান্তে বরফে ঢাকা কোনো এলাকায় কর্মরত অবস্থায় থাকেন, তাদেরকেই সম্মান জানাতে এই দিন এই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দেশের জাতীয় পতাকা হাতে করে নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে শিক্ষকদের সঙ্গে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হয় ওই বিদ্যালয়ের প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা। আজকে ভারতবর্ষের গর্বের যে আমরা একটা বড় একটা মাত্রায় পৌঁছেছি, যার উপর বেস করে সেই অপারেশন সিঁদুরের উপরে আমরা একটা র্যালি করেছি। আমরা একদম ছোট বাচ্চাদেরকে আমরা শেখাই। এখানে এটা প্রাইমারি স্কুলে প্রত্যেকটা বাচ্চাদের যাদের দেশাত্মবোধ জাগ্রত হয় এবং দেশ সম্পর্কে ওরা যেন ওয়াকিবহাল হয় যে আমাদের দেশ একটা বড় জিনিস এবং সেই দেশটাকে অগ্রগতির জন্য আমাদের যা যা করার দরকার আমরা সেই অনুসারে আমরা এটা করেছি। এবং আমাদের এখানে সব থেকে উঁচু ক্লাস হচ্ছে ক্লাস 5 বেশ কিছু বাচ্চা আমাদের বলেছে যে আমরা এই অপারেশন সিঁদুরের উপরে একটা র্যালি স্যার আপনারা একটু করুন, আমরা যাব। এবং সেই কথার উপরে উদ্বুদ্ধ হয়ে আমরা গরমের ছুটির পরে তাদের সঙ্গে কথা বলে, গার্জিয়ানদের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা আজকে একটা র্যালি করেছি। আমরা স্কুল থেকে শুরু করেছি, প্রায় 1 কিলোমিটার পথ আমরা গেছি। একদম ছোট পিপি থেকে, মানে 5 বছর বয়স থেকে শুরু। তাদের ভিতরে এই যে দেশত্ববোধ যে বিষয়টা কতটা পরিলক্ষিত হচ্ছে? আমার মনে হচ্ছে দেশ সম্পর্কে বোঝাতে হবে ছোট বাচ্চাদের মধ্যে যদি দেশ সম্পর্কে আমরা ধারণাটা পরিষ্কার করতে পারি, তাহলেই ওরা একদিন দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে। কোনো বড় মানুষদের যারা বয়স্ক তাদের দেশ সম্পর্কে বোঝালে হবে না, তারা অনেকটা বুঝে এসেছে, কিন্তু এরা কিন্তু দেশ সম্পর্কে এখন বুঝছে। ফলে তাদের কাছে দেশ একটা অন্য একটা মাত্রা। এবং আমি দেখেছি এই অনুষ্ঠান করে এসে, এই র্যালি করে এসে সবার মধ্যেই একটা দেশের প্রতি একটা যে গর্ব যে আমরা ভারতবর্ষের নাগরিক, এটা কিন্তু আমি ওদের চোখে মুখে দেখতে পাচ্ছি। আপনার বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আজকে এই র্যালিতে যোগদান? প্রায় 350 এবং তার সঙ্গে গার্জিয়ান আছে। আজকে আমরা আমাদের স্কুল থেকে দত্তপুকুর, হাটখোলা, ব্যাংক অফ বরোদা পর্যন্ত র্যালি করেছি। ভারতীয় সেনাদের পক্ষে তো আমার তো অনেক গর্বিত, কারণ তারা আমাদের দেশকে এতভাবে রক্ষা করছে, সারা দিন রাত ধরে এত কষ্ট করে। আমার তো মনে হয় ঠিকই কাজ করছে, যদি জঙ্গি তারপর দুষ্টু লোকদের কিছু করে থাকে। হ্যাঁ, ঠিক কাজ করছে। ভারতীয় সেনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তোমরা নিজেদের কাজ চালিয়ে যাও, এতে হয়তো আমাদের দেশ আরো গর্বিত হবে। আমি আমার দেশের জন্য খুব গর্বিত। সিঁদুর অপারেশন সাকসেসফুল হয়েছে,
তাই আর্মিদেরকে সম্মান জানানোর জন্য আজ আমরা স্কুল থেকে র্যালি করেছি। র্যালি করে কোথায় গেলে? র্যালি করে আমরা দত্তপুকুর হাটখোলা ব্যাংক অফ বরোদার ওখানে গেছি। আমরা এই র্যালি দিয়ে বোঝাতে চাইলাম, মানে আমাদের আর্মিদেরকে সম্মান জানাতে চাইলাম। ভারতীয় সেনাদের প্রতি ভারতের সেনাদের প্রতি আমরা সম্মান জানাতে চাইলাম স্কুলের পক্ষ থেকে।